আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা 28 ফুট 7 ইঞ্চি বাই 40 ফুট 7 ইঞ্চির একতলা বাড়ির প্ল্যান দেখব। তো এই বাড়িটা আমাদের করা একটা কাজ, এটার কাজ বর্তমানে চলতেছে। তো আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এটার কাজ আমরা ফাউন্ডেশন এবং কলাম পর্যন্ত শেষ করেছি। এখানে ফাউন্ডেশন এবং 12টা কলামের মধ্যে আমাদের টোটাল খরচ হয়েছে 9 লক্ষ টাকার মতো। তো এটা হচ্ছে আমাদের যেটা বাস্তবে খরচ হয়েছে সেটার হিসাব। এখনো পুরাটার আমাদের কাজ হয়নি, সেই জন্য আমি পুরা হিসাবটা বলতে পারবো না, কিন্তু আনুমানিক একটা হিসাব এখান থেকে বলতে পারবো। তো আগে আমরা এই বাড়িটার ডিজাইনটা দেখে নিই। ডিজাইন দেখার পর আমরা এটার প্রত্যেকটা রুমের মাপযুগ সহ প্ল্যানটা দেখবো এবং সবশেষে এই বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো। তো আমি যদি শুরু থেকে দেখি, আমাদের এন্ট্রি হচ্ছে এটা, এই যে এটা, এই দরজা দিয়ে আমরা এন্ট্রি করবো। এন্ট্রি করার পর শুরুতে আমাদের যে রুমটা রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের এক পাশে হচ্ছে এটা সিঁড়ি, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি। এরপরে সিঁড়ির নিচে এখানে একটা বেসিন রয়েছে, এর বেসিনের পাশে রয়েছে একটা কমন টয়লেট, এই যে কমন টয়লেট। আর এরপর কমন টয়লেট থেকে বের হয়ে যদি আমরা সামনের দিকে আসি, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এরপর ডাইনিং এর সাথে রয়েছে হচ্ছে কিচেন, এই যে কিচেনের দরজা হচ্ছে এটা। এরপর আমরা যদি এইখানে এই পাশে দেখি, আমাদের এইদিকে একটা বেডরুম রয়েছে, এই যে বেডরুমের দরজা হচ্ছে এটা। আর এরপর আরো একটা বেডরুম রয়েছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের দরজা হচ্ছে এটা, আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এই যে। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন। এবার আমরা যদি এটার পরিমাপগুলো দেখি, সেই জন্য আমরা প্ল্যানে যাব। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান। এবার যদি আমরা ডাইমেনশনগুলো দেখি, আমাদের এখানে প্রস্থ, এই বাড়িটা প্রস্থ অর্থাৎ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আছে 28 ফুট 7 ইঞ্চি, আর লম্বায় এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আছে 40 ফুট 7 ইঞ্চি। এরপর ড্রয়িং রুমের মাপটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 15 ফিট 8 ইঞ্চি, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি। এরপর এখানে রয়েছে কমন বাথরুমটা হচ্ছে 6 ফিট বাই 5 ফিট। এরপর এখানে রয়েছে ডাইনিংটা হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট। তারপর এখানে বেডরুমটা হচ্ছে 15 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি। তারপরে মাস্টার বেডরুমটা হচ্ছে 15 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি, আর এটার সাথে অ্যাটাচ বাথ যেটা আছে এটা হচ্ছে 9 ফিট বাই 4 ফিট। তারপরে আমাদের কিচেনটা হচ্ছে 11 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের আমরা দেখবো। আমাদের এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 28 ফুট 7 ইঞ্চি গুণ 40 ফুট 7 ইঞ্চি করলে 1160 স্কোয়ার ফুট। তো এই 1160 স্কোয়ার ফুট থেকে আমরা এবার খরচটা বের করবো। তো ফাউন্ডেশন খরচ যদি আমরা বের করি, আনুমানিক প্রতি স্কোয়ার ফিটে যদি 500 টাকা করে ধরি, 1160 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,80,000 টাকা। এরপর প্রতিতলার খরচ, কাস্টিং কাজের জন্য, কলাম বিম ছাদের জন্য, তো প্রতি স্কোয়ার ফিটে যদি 600 টাকা করে ধরি, 1160 স্কোয়ার ফিটের জন্য আসতেছেন 6,96,000 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ প্রতি স্কোয়ার ফিটে যদি 900 টাকা করে ধরি, তাহলে আমাদের আসতেছে 10,44,000 টাকা। এবার যদি আমরা টোটাল হিসাব করি, ফাউন্ডেশন খরচ 5,80,000 যোগ কাস্টিং খরচ 6,96,000 যোগ ফিনিশিং খরচ 10,44,000, টোটাল হিসাব করলে আমাদের আসতেছে 23,20,000 টাকা। তো আমাদের এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করি, একতলা তৈরি করে আনুমানিক খরচ হবে 23,20,000 টাকা। আমাদের আজকের ভিডিও এতটুকুই। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।